ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 2 এর টাইটেল হচ্ছে সি ইউ বা দেখা হবে। এই ইউনিট থেকে লেসনস 3 অ্যান্ড 4 অর্থাৎ 3 এবং 4 নাম্বার পার্ট পড়া হচ্ছে। তো এখানে প্রথমে আগে একটা ডি নাম্বারে বলা হচ্ছে রিড অ্যান্ড সে, যে পড়ো এবং বলো, অর্থাৎ নিচে একটা কনভারসেশন আছে, ডায়লগ আছে, সেটা পড়তে হবে এবং উচ্চস্বরে বলতে হবে। এবং এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সম্ভবত এটা বইমেলার একটা ছবি, কারণ নিচে ওই পিছনে যে বোর্ড আছে সেখানে লেখা আছে আসফি প্রকাশনী, ফারেহা প্রকাশনী, এরকম। অর্থাৎ এগুলো হচ্ছে বিভিন্ন বইয়ের বুক স্টল বা পাবলিশিং হাউসের নাম। সেখানে ওই যে প্রকাশনী আছে সেই প্রকাশনীর বই ওই সবগুলোতে আছে। এটা বোঝা যাচ্ছে যে এটা একটা বইমেলা, কারণ যে কাঁধে একজন ব্যাগ ঝুলিয়ে আছে, হয়তো লেখক টেখক কেউ হবে। এনাকে আমরা ফেসে চিনি, এনার নামে অ্যান্ডি স্মিথ। তো এসব আমরা পূর্বের প্যাসেজ থেকে কিছুটা মানে পূর্ব নলেজ, প্রি নলেজ কিছুটা আমরা জানি। এখন আমরা এখানে পড়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বিভিন্ন মানুষ আছে, এখানে এনাকে দেখে একটু বিদেশি মনে হচ্ছে। অ্যান্ডি স্মিথও তো বিদেশি, ইনি একজন দেশীয় লোক, ইনি একজন স্কুল গোয়িং একজন ছেলে। এটা মনে হচ্ছে তার মা বা অন্য কেউ, এরকম একটা মানে দেখে আমরা একটা ছবি দেখে বোঝা যাচ্ছে। এখন প্যাসেজটা বললে মোটামুটি আমরা বুঝতে পারবো। তো এখানে প্যাসেজের মানে ডায়লগটা পড়লে, এখন ডায়লগের দিকে যাওয়া যাক। ডায়লগে এখানে বলা হচ্ছে অ্যান্ডি এবং তমাল এই দুইজনের মাঝে একটা কনভারসেশন প্রথমে শুরু হচ্ছে। প্রথমে এখানে অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার, যে তোমার দাদি কেমন আছে। তখন তমাল বলছে, হাই, শি ইজ ফাইন থ্যাঙ্কস, হ্যাঁ সে ভালো আছে। কারণ তমাল এটা বলছে কেন, পূর্বের প্যাসেজে আমরা দেখতে পেলাম যে তমাল হচ্ছে ওই ওষুধ নিয়ে যাচ্ছে তার দাদির জন্য। আর অ্যান্ডি স্মিথ বলছে চলো বইমেলায় যাই। তখন তমাল বলছে না, আমি 1 ঘন্টা পর আসবো, কারণ আমার দাদির অসুখ, তাকে আগে ওষুধ প্রোভাইড করতে হবে, ওষুধ দিতে হবে। সেটার জন্য মেলায় যখনই দেখা হলো তখন অ্যান্ডি আগে হচ্ছে তমালকে জিজ্ঞেস করছে তোমার দাদি এখন কেমন আছে। তখন তমাল রিপ্লাই করছে, হ্যাঁ সে বেশ ভালো আছে, শি ইজ ফাইন নাও থ্যাঙ্কস। এখন অ্যান্ডি বলছে, কাম লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস, যে আসো তোমাকে আমার কলিগের সাথে, ওই সহকর্মীদের সাথে পরিচয় করিয়ে দিই। অর্থাৎ তার সহকর্মীদের নিয়ে সে বইমেলা বেড়াতে এসেছে। তমালকে সে যেহেতু চেনে, তমালকে বলছে আসো আমার কলিগ যারা তাদের সাথে তোমার পরিচয় করে দিই। তাহলে এখানে আমরা কি শিখলাম, এটা কলিগ। কলিগ শব্দের অর্থ হচ্ছে সহকর্মী, অর্থাৎ একই সাথে যারা চাকরি করে, কাজ করে, তাদেরকে বলা হয় সহকর্মী। হাই এভরিবডি, তখন ওই অ্যান্ডি বলছে যে হাই এভরিবডি, ওই ওর কলিগদের বলছে এভরিবডি, সবাইকে বলছে হ্যালো, দিস ইজ তমাল, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ওর নাম হলো তমাল। অ্যান্ড তমাল মিট মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার, যে এই যে তুমি পরিচিত হও, এর নাম হচ্ছে মিসেস সাহা, এই যে বই কাঁধে যিনি, উনি হয়তো মিস্টার সাহা। এবং এই যে পাশে যে মহিলা, তার নাম হলো মিসেস হায়দার। অ্যান্ড দিস ইজ মিস স্মিথ, এবং ইনি হচ্ছে মিস স্মিথ। অর্থাৎ এই যে মিস স্মিথ হবে কোনটা, এই যে যিনি বিদেশি, ইনি হলো মিস স্মিথ। আর এটা হচ্ছে মিস্টার সাহা, এটা হলো মিস্টার সাহা, এই যে বই কাঁধে একটা ব্যাগ কাঁধে, এটা মিস্টার সাহা। আর এনার নাম, এই বিদেশি মেয়েটার নাম, এনার নাম হলো মিস স্মিথ। আর এই যে ইনি যে, এনার নাম হলো মিসেস হায়দার, ইনি হলো মিসেস হায়দার। এনারা হচ্ছে সবাই মিস্টার অ্যান্ডির যে এনজিওতে কাজ করে তার কলিগ ওখানকার। তো তমালের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। অ্যান্ড শি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার, এবং তিনি এখানকার একজন নতুন ইংরেজি শিক্ষিকা, অর্থাৎ মিসেস স্মিথ। তখন মিসেস স্মিথ বলছে, হ্যালো তমাল, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো, কথা বলে পরিচিত হয়ে ভালো লাগলো। তমাল বলছে, হ্যালো এভরিবডি, সবাইকে বলছে যে হ্যালো, মানে সবাইকে বলছে হ্যালো, নাইস মিটিং ইউ টু, আপনাদের সবার সাথেও পরিচিত হয়ে আমার বেশ ভালো লাগলো। তাহলে এই প্যাসেজ থেকে আমরা জানলাম যে অ্যান্ডি এবং তমালের বইমেলাতে দেখা হয়েছে। সেখানে অ্যান্ডি তার কলিগদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। একজনের নাম হচ্ছে মিস্টার সাহা, এবং একজনের নাম হলো মিসেস হায়দার, এবং আরেকজনের নাম হলো মিস স্মিথ। এবং এই মিস স্মিথই হচ্ছে শি ইজ এ নিউ ইংলিশ টিচার হেয়ার, এখানকার নতুন ইংরেজি শিক্ষিকা। তখন মিস স্মিথ তমালকে বলছে, হ্যালো তমাল, নাইস টু মিট ইউ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তমালও বলছে যে হ্যালো এভরিবডি, নাইস মিটিং ইউ টু, আপনাদের সাথেও কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। অর্থাৎ কারোর সাথে পরিচিত হয়ে কথা বলে যদি ভালো লাগে, বিদায় নেওয়ার সময় আমরা এটাও বলতে পারি যে নাইস মিটিং ইউ, অর্থাৎ আপনার সাথে কথা বলে বা দেখা হলে দেখা হয়ে বেশ ভালো লাগলো। এখন এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার কোন দিকটাকে আমরা এখান থেকে পিক নিব সেই সম্পর্কে বলা হচ্ছে। আবার একটু এখানে জোর দেওয়া হচ্ছে যে ইউজফুল এক্সপ্রেশনস, কিছু দরকারি বা প্রয়োজনীয় অভিব্যক্তি, সেটা হলো টু সে গুড বাই, কাউকে বিদায় জানানোর সময় আমরা বলতে পারি বাই, অর্থাৎ কারো থেকে আমরা বিদায় নিচ্ছি তখন আমরা বলবো বাই। আবার বলতে পারি সি ইউ লেটার, বা আবার দেখা হবে, তারপর সি ইউ, দেখা হবে, অর্থাৎ এগুলো আমরা বলতে পারি। বাই বলতে পারি,
বাই অর্থ কি বিদায়, সি ইউ লেটার অর্থ যে পরে আবার দেখা হবে, আর সি ইউ অর্থ কি দেখা হবে, এগুলো আমরা বলতে পারি। এখন এফ নাম্বারে বলা হচ্ছে যে রোল প্লে, ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার, দেন সে গুড বাই, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস। অর্থাৎ এখানে এই ডায়লগের যে ইউজফুল এক্সপ্রেশনগুলো আছে সেগুলো ব্যবহার করে তোমরা ওই একজন আরেকজনের সাথে রোল প্লে করো, অর্থাৎ একজন আরেকজনের সাথে কথা বলো, কথা বলে তোমরা এই ইংরেজিগুলো ব্যবহার করার চেষ্টা করো। এটা ক্লাসরুম অ্যাক্টিভিটি। এইভাবে ল্যাঙ্গুয়েজের যে প্রফিসিয়েন্সি, যে ভাষার উপরে যে দক্ষতা, সেটা বৃদ্ধি করা যাবে।